দর্শক, আবার আপনাদেরকে যুক্ত করলাম রাজধানীর মানিক মে এভিনিউ থেকে, অর্থাৎ জাতীয় সংসদ ভবনের সামনে থেকে, যেখানে আজকে দুপুর ২টায় এই সংসদ ভবনের চত্বরেই অনুষ্ঠিত হবে জুলাই আন্দোলনের অকুতভয় সৈনিক এবং ভারতীয় আগ্রাসন বিরোধী বজ্র কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদির যে নামাজের জানাজা, এবং সেই নামাজের জানাজাকে ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এই মানিক মে এভিনিউতে। আমরা সংসদ ভবনের চারপাশের সড়ক ঘুরে দেখেছি যে সেখানে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি এবং আনসার সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু কঠোর নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করেছেন। এবং এই সংসদ ভবনের যে মূল প্রবেশপথটি দেখছেন সেখানে কিন্তু থার্মাল স্ক্যানার স্থাপন করা হয়েছে এবং এই স্ক্যানারের ভিতর দিয়ে কিন্তু প্রত্যেক মুসল্লিকে, অর্থাৎ যারা জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য আসছেন তাদেরকে প্রবেশ করতে হচ্ছে এবং সকলকে কিন্তু তল্লাশি করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। সব মিলিয়ে এই শহীদ শরীফ ওসমান হাদির নামাজের জানাজা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সুশৃঙ্খল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি মুসল্লিকে, যারা আসলে এই নামাজের জানাজায় অংশগ্রহণ করবেন, যারা সেই লক্ষ্যে মানিক মে এভিনিউতে সমবেত হয়েছেন, তারা কিন্তু প্রবেশ করছেন এবং তাদেরকে স্ক্যানের ভিতর দিয়ে প্রবেশ করতে হচ্ছে এবং তাদের শরীর তল্লাশি করে বা যাদের কাছে ব্যাগ রয়েছে তাদের সেই ব্যাগ তল্লাশি করে কিন্তু ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এবং এখানকার যে চিত্র, আমি যদি ঠিক সড়কের অপর পাশে চিত্র দেখানোর চেষ্টা করি, যে জানাজার নামাজ কিন্তু শুরু হবে আজ দুপুর ২টায়, যেটি পূর্ব ঘোষণা ছিল যে ২টা ৩০ শুরু হবে, তবে আগামীকালকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেই সময় কিন্তু পরিবর্তন করা হয়েছে, সেটি ২:৩০-র পরিবর্তে ২টির সময় করা হয়েছে। এবং আজকে এখানে কিন্তু দুপুর ২টার সময়, অর্থাৎ বাদ জোহর, শহীদ শরীফ ওসমান হাদির যে নামাজের জানাজা সেটি শুরু হবে এবং এখন থেকেই কিন্তু মুসল্লিদের যে ঢল সেটি কিন্তু নামতে শুরু করেছে মানিক মে এভিনিউতে। আপনারা দেখছেন যে প্রতি মুহূর্তে শত শত মানুষ তারা কিন্তু সকল কাজকে পরিত্যাগ করে শহীদ শরীফ ওসমান হাদির নামাজের জানাজায় তারা অংশগ্রহণ করছেন। অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে প্লাকার্ড হাতে নিয়ে মানুষজন আসছেন এবং অনেকে কিন্তু মিছিল নিয়েও এই মানিক মে এভিনিউতে প্রবেশ করছে। আপনারা দেখছেন যে কয়েকজন মুসল্লি তারা কিন্তু হাতে প্লাকার্ড নিয়ে এই মানিক মে এভিনিউয়ের ভিতরে প্রবেশের চেষ্টা করছেন এবং তারা কিন্তু এদিক দিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন যে এইভাবে প্রতি মুহূর্তেই শত শত মুসল্লি তারা কিন্তু এই মানিক মে এভিনিউতে এসে সমবেত হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রেখেছি, গত ১২ই ডিসেম্বর ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ছিলেন শরীফ ওসমান হাদি। তিনি তার জুম্মার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এবং তিনি পল্টনের বিজয়নগর এলাকা থেকে রিকশায় চড়ে তিনি কালভার্ট এলাকা দিয়ে হাইকোর্ট চত্বরের দিকে যাচ্ছিলেন। এই সময় মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত এসে খুব কাছ থেকে হাদির মাথাকে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। এরপরে কিন্তু সেখানে তিনি গুরুতর আহত হন এবং তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেই একই রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হসপিটালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন থাকার ৩ দিন পরে উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের সিদ্ধান্তে এবং সরকারের সার্বিক ব্যবস্থাপনায় শহীদ শরীফ ওসমান হাদিকে নেওয়া হয়েছিল এয়ার অ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে এবং সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন এবং সর্বশেষ গত পরশুদিন তিনি কিন্তু সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং গতকাল সন্ধ্যায় কিন্তু শহীদ শরীফ ওসমান হাদির যেই লাশ সেটি বাংলাদেশে এসেছে এবং তাকে কিন্তু আজ রাতভর রাখা হয়েছিল রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে, সেখানে ছিলেন এবং এরপরে আজকে সকালে কিন্তু তার লাশ সেখান থেকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয় ময়নাতদন্তের জন্য এবং সেখান থেকেই সকল কার্যক্রম শেষে শহীদ শরীফ ওসমান হাদির যে মরদেহ সেটি নিয়ে আসা হবে এই জাতীয় সংসদ ভবন এবং সেখানেই কিন্তু অনুষ্ঠিত হবে শহীদ শরীফ ওসমান হাদির যে জানাজার নামাজ এবং এই জানাজার নামাজ শেষে তারা লাশ নিয়ে যাওয়া হবে রাজধানীর শাহবাগে এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যেখানে সমাহিত রয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার সমাধিস্থলের পাশেই কিন্তু দাফন করা হবে ২৪-এর অকুতভয় বীর, যিনি সবসময় বজ্র কণ্ঠ এবং বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যার সোচ্চার অবস্থান ছিল, সেই বীর শহীদ ওসমান হাদির যেই দাফন কার্য সেটি সেখানে সম্পন্ন হবে। দর্শক, শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা মানিক মে এভিনিউতে, সেটির সার্বিক চিত্র দেখানোর চেষ্টা করছিলাম। আবার নতুন কোনো আপডেট নিয়ে আমাদের সাথে যুক্ত হবে, সে বন্ধু নয় কিন্তু সাথে থাকবে।